हाय मैडम जी। हाय। हाय सर। हाय। नमस्कार। नमस्कार सर। क्या ये नमस्ते, क्या नाम है आपका? আমার नाम सर सुशांत कैबला। क्या बात है, क्या बात है जी, क्या बात है। आप कहाँ से हैं? আমি আজকে সেই কলকাতা নদিয়া থেকে এসেছি, বহুত দূর থেকে, কলকাতা থেকেও 212 কিলোমিটার দূর আমার বাড়ি। इतनी खूबसूरत जगह, जन्नत से आए हैं आप तो। अच्छा, आप यहाँ क्यों आए? আজকে এই ইন্ডিয়ান আইডল মঞ্চে স্যার ম্যাডাম এসেছি। আমি যে কত কষ্টের ভিতরে আছি, কত প্যাচের ভিতরে আছি, খালি আমি না, এই সমাজে যারা যারা বিয়ে করেছে তারাই যে কত চাপের ভিতরে আছে, কত কষ্টের ভিতরে আছে, সেটাই আজকে ইন্ডিয়ান আইডলের মঞ্চে বলবো। এমনকি এখানে যত জাজেসরা সংসার করছে, अच्छा, বিয়ে করেছে, তারাও যে চাপের ভিতরে আছে, এটা প্রকাশ না করলে কি হয়েছে আমরা সেটা বুঝতে পারি। सही बात है। क्या बात? বিয়ে করা মানে একটি ফালতু ঝামেলা, যেটা আর কি করলেও হয় না, না করলেও হয় না এই বিয়ে। कहीं मैं बेहोश ना हो जाऊं खुद। তাই এই সমাজে যেই দাদা ভাইরা এখনো পর্যন্ত বিয়ে করেছে তারা যে কত চাপের ভিতরে আছে, মাথায় একটি বোঝা নিয়ে আছে আমার মতো, যেটা যার যার হয় সেই জানে। আজকে নিজেই নিজের কথা বলছি। বিয়ে যে সময় করিনি স্যার খুব ভালো ছিলাম। अच्छा, একটা কথা আছে স্যার, দিল্লি কা লাড্ডু খেলেও পস্তাবে, না খেলেও পস্তাবে, সেরকমই হয়ে গেছে। মেয়ে মানুষ একটি দিল্লির লাড্ডু, জীবন পার্টনার করলেও ভালো, আবার জীবন পার্টনার করলেও তার কপালে কষ্ট। আজকে দেখতে পাচ্ছেন আমার মাথার চুল কত বড় বড় হয়ে গেছে, দাড়ি কত বড় বড় হয়ে গেছে, পুরো ঝাঁকড়া ঝাঁকড়া চুল হয়ে গেছে। কিসের জন্য কাটতে পারি না স্যার? अरे बाप रे, कैसे हुआ ये? আমার মাথায় টেনশন আর আমার পকেটে নেই টাকা। এদিকে বউয়ের শখ মিটাবো নাকি নিজের চুল কাটাবো? সকাল হলেই এটা নেই, সেটা নেই, এটা এনে দাও, সেটা এনে দাও, এটা করতে করতেই সব দাদা ভাইরা আজকে ফকির হয়ে গেছে। খালি আমি একা না স্যার, এই সমাজের সব দাদা ভাইদের কথাই বলছি। হ্যাঁ, আমার ভিডিওটা যে দেখছে তাকেও বলছি। पूछो क्या हुआ? আজকে বুকে হাত দিয়ে বলুন তো, বিয়ে করে ভালো আছেন? না, কোনো দাদা ভাই যদি বলে যে না আমি বিয়ে করে ভালো আছি, সে মিথ্যে কথা বলছে। তার মতো মিথ্যাবাদী এই পৃথিবীতে নেই। কারণ বিয়ে করে এই যুগে কেউ ভালো থাকতে পারবে না, ভালো থাকেও নি। কোনো না কোনো অশান্তি তার সংসারে লেগে আছে, হয়তো টাকার সমস্যা, না হলে পারিবারিকের সমস্যা। এই সমস্যা নিয়েই সে চলছে, এই সমস্যাই কাটাতে পারছে না, আর সে ভালো থাকবে কি করে? अच्छा, তাই এই পৃথিবীতে একটি মেয়ে মানুষের শখ কোনো পুরুষ মানুষ জন্ম এখনো পর্যন্ত নেয়নি যে একটি মেয়ে মানুষের শখ পূর্ণ করতে পারবে। सही बात है। কারণ একটা মেয়ে মানুষের শখ একটা নয়, যে একটি গাড়ির শখ আছে, আমি একটি গাড়ি কিনে দিলাম, শখ মিটে গেল। একটি মেয়ে মানুষের লাখ লাখ শখ, লাখ লাখ হাজার হাজার তার মনের ইচ্ছা, যে ইচ্ছা কোনো পুরুষ মানুষ পূর্ণ করতে পারবে না, আশা থেকেই যাবে। पूछो क्या हुआ? যেই দাদা ভাইরা এখনো পর্যন্ত বিয়ে করেনি, এবার তাদের কথা বলছি। যেই দাদা ভাইরা এখনো পর্যন্ত বিয়ে করেনি তারা খুব ভালো আছে, एक बार जोरदार ताली, जोड़े हाथ ताली एवरीवन, क्या बात है। খুব হ্যাপি আছে। আজকে যেখানে খুশি সেখানে যেতে পারছে। আর একটি বিবাহিত ছেলে ঘর থেকে বেরোতেই পারে না, ভালো একটি ড্রেসও পরতে পারে না,
ভালো একটি চুলের কাটিংও করতে পারবে না। আজকে দেখতে পাচ্ছেন আমার মাথার চুলগুলো পুরো ঝাঁকড়া ঝাঁকড়া, পাগল পাগল হয়ে গেছি। আসলে আমি একটি পাগলই হয়ে গেছি বিয়ে করার পরে। বিয়ে করে আর কে কে পাগল হয়েছে এই সমাজে? আমি তো আমার মনের কথা প্রকাশ করে দিয়েছি, কিন্তু আপনারা হয়তো মনের প্রকাশ করবেন না। কেন আমি বলছি? কারণ মনের প্রকাশ করলেই পিছনে আছে লাঠি নিয়ে, ওই বউতে দেবে ঠেঙানি। একটি গানের ভাষায় স্যার আছে, বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে মরা। বিয়ে করলেই প্রাণে মরে যেতে হবে। এই বিয়ে যতদিন যে না করে থাকবে ততদিন ভালো। আজকাল দেখা যায় বিয়ের আগে ছেলেদের মা বাবা শাসন করে, কিন্তু বিয়ের পরে বউ শাসন করে ছেলেদের। বউ হয়ে যায় জাজের, যে আপনার চলা, আপনার উঠা বসা সব সে সিদ্ধান্ত করবে। সে যদি বলে সেখানে যাও, সেখানে যেতে হবে, না গেলেই অশান্তি, না গেলেই কুরুক্ষেত্র যুদ্ধ বেঁধে যাবে। আর বিয়ের পরে বাবা মা হয়ে যায় খেলনা, পুতুল খেলা হয়ে যায় বাবা মা। বাবা মাকে ঠিকঠাক দেখে না ছেলেরা। কারণ কি? সে বউয়ের কথায়। হ্যাঁ, বাবা মাকে দেখে, তার শ্বশুর শাশুড়ি হয়ে যায় আসল বাবা মা, আর নিজের বাবা মা হয়ে যায় পর। अरे रे रे ऐसा नहीं होगा। তাই আমি বলবো, এখনো পর্যন্ত যারা বিয়ে করেনি তারা খুব ভালো আছে, আর যারা বিয়ে করেছে তারা অলরেডি সেই খালের ভিতরে পড়ে আছে, চেষ্টা করলে আর উঠতে পারবে না। क्या बोल रहे हो? কিভাবে উঠবে স্যার? সে যার হাত ধরে উঠবে সেই তো ঠেসে ধরে আছে গর্তের ভিতরে, উঠতে দেবে না। তাই বিয়ে করলেও জ্বালা, না করলেও জ্বালা। बहुत सही बात, बहुत सही बात। আমাদের সবারই ইচ্ছা হয় একটি বাবা ডাক শোনার। বাবা হব, বাবা বলে ডাকবে সন্তান, সন্তান হবে। কিন্তু এটা আমাদের মনের ভিতরে থাকতে পারে, কিন্তু একটি মেয়ের মনের ভিতরে নেই। একটি মেয়ের মনের ভিতরে আছে খালি কিভাবে তার শখ পূর্ণ করা হবে। হাজার হাজার শয়ে শয়ে শাড়ি ব্লাউজ ঘরে জমানো আছে, তারপরেও শুনবেন নেই। এই না শব্দটাই শুনবেন আপনি। आप क्या गाने वाली हैं आज? আমি সেই বিয়ের উপলক্ষে একটি গান গাইব। এই গানটি যদি ভালো লেগে থাকে আপনারা সবাই কমেন্টে জানাবেন যে বিয়ে করা ভালো না খারাপ, আর কোন কোন ভাই দাদা ভাই বিয়ে করে চাপে আছে, প্রেশারে আছে, কমেন্টের মাধ্যমে জানাবে। নমস্কার, আমি গানটি শুরু করছি। নমস্কার। ऑल द बेस्ट, अच्छे से गाइएगा। ওরে আগে যদি জানতাম দাদা বিয়ের এত জ্বালা, তবে এই মেয়ে মানুষকে করতো বিয়ে অভিজিৎ কোন শালা। ওরে বিয়ে করলে জ্বালা, ছাড়লে জ্বালা, আবার না করলেও তো চলে না। ওরে মিঠুন না করলেও তো চলে না। কি বিয়ে করলাম বইয়ের, ও দাদা মন তো পেলাম না।
বইয়ের চান করা তো চলে না কি বিয়ে করলাম বইয়ের মন্ত্র পেলাম কি বিয়ে করলাম বইয়ের মন্ত্র পেলাম আমার দাদা গান করবার সময় হয়ে যায় আর বউ বলে টাকা দাও মিশে আমি যাব সিনেমায় আমার দাদা গান করবার সময় হয়ে যায় আমার বউ বলে যে টাকা দাও মিশে আমি যাব সিনেমা ও পাশের ঠাকুর পোকে ডেকে বলে পাশের ঠাকুর পোকে ডেকে বলে ঠাকুর পো চলো না গো সিনেমা কি বিয়ে করলাম বইয়ের মন্ত্র পেলাম কি বিয়ে করলাম বইয়ের মন্ত্র পেলাম আমি বলি আস্থার কাল দুজনায় যাব আর তারানগরে কবিতাদের বাড়িতে তোমাকে গান শুনিয়ে আনবো আমি বলি আস্থার কাল দুজনায় যাব তারানগরে গান আছে আমার তোমাকে শুনিয়ে আনব ওরে আগে যদি জানতাম দাদা দিয়ে রাখো জানা এই মেয়ে মানুষকে করতো বিয়ে বুঝলি কবিতা মাইরি কোন সারা বিয়ে করলে জ্বালা ছাড়লে জ্বালা বিয়ে করলে জ্বালা ছাড়লে জ্বালা না করলেও তো চলে না কি বিয়ে করলাম বইয়ের মন্ত্র পেলাম না কি বিয়ে করলাম বইয়ের মন্ত্র পেলাম না কি বিয়ে করলাম বইয়ের
For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.